বেঁচে আছে লাবণ্য। সুস্থ হয়ে মিশকা লাবণ্যকে খুঁজে পায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্য সৎকারের পর অস্থি বিসর্জন দেওয়ার সময় সূর্য গঙ্গায় নামলে কুমারের লোক সূর্যের পা টেনে ধরে। কুমারকে দেখতে পায় রূপা। পুলিশ যখন জানতে চায় তখন রূপা কুমারের নাম বলে দেয়। অন্যদিকে লাবণ্যর শ্রাদ্ধ করতে সেখানে উর্মি থাকে, কিন্তু দীপা থাকে না। উর্মি ও রত্নাদেবী দীপার নামে আজে বাজে কথা বলতে থাকে, বলে দীপা স্বার্থপর, তাই এখানে সে নেই। মায়ের অপমান মেনে নেয় না রূপা। উর্মিকে কঠিন জবাব দিয়ে বুঝিয়ে দেয় তার মা স্বার্থপর নয়। অন্যদিকে মিশকার জ্ঞান ফিরে আসে, সে সুস্থতা বোধ করে আর ভাবে অনেক কাজ পড়ে আছে আমার, সেগুলো খুব দ্রুতই শেষ করতে হবে। সূর্যের কথা ভেবে নতুন করে চক্রান্ত সাজায়। দীপা বাড়ি আসলে সূর্য বলে আজকের দিনে বাইরে না গেলেও পারতে। দীপা তখন বলে আপনার জন্য আমি বাইরে যেতে বাধ্য হয়েছি। কুমার পালিয়েছে এটা আপনি জানতেন, পুলিশ আপনাকে বলেছিল, কিন্তু আপনি আমায় বলেননি। আর ভাবে কুমার যে নতুন চক্রান্ত করবে এই পরিবার শেষ করার জন্য, তখন আমি কি করব, এসব ভেবেই ভয় পায় দীপা। অন্যদিকে নার্স কেবিনে আসলে মিশকা আবার অসুস্থতার নাটক করে। নার্স তার ফোনে নিউজ দেখে সেখানে, তখন মিশকা জানতে পারে যে প্লেন বিধ্বস্ত হওয়ার কথা। লাবণ্য সহ সবাই ছিল সেখানে, সেটাও বলতে থাকে নিউজে। মিশকা তখন ভাবে তবে কি লাবণ্য সেনগুপ্ত সত্যিই মারা গেল। নার্স বাইরে চলে গেলে চুপি চুপি কেবিন থেকে বেরিয়ে যায় মিশকা। অন্য একটা কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় লাবণ্যকে দেখে চমকে যায়। মিশকা ভাবে লাবণ্য সেনগুপ্ত তাহলে বেঁচে আছে। লাবণ্যকে সামনে রেখেই নতুন চক্রান্ত করে মিশকা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন লাবণ্য বেঁচে ফিরে মিশকা ও কুমারকে যেন শাস্তি দিতে পারে দীপা? কমেন্টে জানাও।